নমস্কার, চলে এসেছি তোমাদের মাঝে শ্রুতি রান্নাঘর নিয়ে। আজ আমি ডিম আর আলু দিয়ে রেসিপি করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ডিম আলুর রেসিপির জন্য এখানে রাখা আছে আমার 6টা ডিম রাখা আছে, এখানে আলু রাখা আছে, এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন, টমেটো কুচি, আদা কুচি আর বাকি মশলা রেসিপিতে দেওয়া হবে, দেখে নিও। প্রথমে আমি ডিমগুলো ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব জল। এবার ডিমগুলো দিয়ে দেব, সিদ্ধ করে নেব ডিমগুলো। ডিমের ভিতর দিয়ে দেব সামান্য নুন, নুনটা দিলে খোসাটা ভালো উঠবে। পেঁয়াজ, রসুন, আদা এগুলো আমি বেটে নেব। ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি, এখন আমি বেছে নেব। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে আলুটা ভেজে নেব। সাদা তেল দিয়েছি এখানে। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, তেলটাও গরম হয়ে গিয়েছে, এখন আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। এইভাবে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। আমি এখন নামিয়ে নিয়েছি, এখন ডিমগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো। ডিম আমার ভাজা হয়ে গিয়েছে, এখন ডিমটা আমি তুলে নেব। আমি আবার কড়াইতে তেল দিয়ে দেব। এখন দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা একটা, গরম মশলা গোটা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দেব, একটু জিরে, এবার দিয়ে দেব এখানে জিরে বাটা, লঙ্কা, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা একসঙ্গে বেটে নিয়ে এসেছি। এবার দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব নুন, এবার দিয়ে দেব টমেটো কুচি, ভালো করে কষিয়ে নেব। এখন এবার দিয়ে দেব এখানে জল, অল্প পরিমাণ জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব ভাজা আলু। আলু দিয়ে আর একটু কষিয়ে নেব। আলুটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি জল দিয়ে দেব। এখানে গরম জল দেওয়ার চেষ্টা করবেন। এইবার ঢাকা দিয়ে দেব, তা খুলে নেব। দেখুন কি সুন্দর জাল হচ্ছে। এখন দিয়ে দেব ডিম।
এখন আবার 5 মিনিট জাল করে নেব ঢেকে। ঢাকনাটা খুলে নেব। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এবার আবার 2 মিনিট ঢেকে দেব, নেড়ে চেড়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর এখন ঢাকনাটা আবার খুলে নেব। তরকারিটা আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। ডিমটা আমি নামিয়ে নিয়েছি। তো আমার ডিমের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দেবে।